না আলু কষার ঝামেলা, না রুটির ভিতরে আলুর পুর দেওয়ার ঝামেলা। খুব তাড়াতাড়ি সহজ উপায়ে আলুর পরোটা কিভাবে তৈরি করা হয় আজকে সেটা দেখাইবা। আমি ঘরে ওভাবেই আলুর পরোটা বানাই। এখানে আমি 3টা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুর ভিতরে পরিমাণ মতো হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া, গরম মশলা গুঁড়া, চাট মশলা, ধনে গুঁড়া, জিরা গুঁড়া আর দিয়ে দিচ্ছি হয়তো ধনিয়া পাতা কুচি দিয়ে করে সুন্দর মাখিয়ে নিয়েছি হাতের সাহায্যে। দেখো কে কোনখানো আমার ভিডিও দেখো তো অবশ্যই কমেন্টে জানাইব। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবো। অবশ্যই পরিমাণ মতো কিন্তু নুনও দিব। দিয়ে সুন্দর করে মাখাইলি। এখানে দেখো আটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি এখানে জলের ব্যবহার করবানি, বিনা জল দিয়ে দেখো সুন্দর করে আটাটা মাখাইলে। এটি আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করব। আর অবশ্যই ঘরে বানাইব। এটা খুব তাড়াতাড়ি বানানো যায়, কেউ যদি অফিসও যায় তাকে দেওয়া যাবে। আমি এখানে দেখো আটাটা মাখিয়ে নিচ্ছি। এবার উপরনো আমি 2 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল দেওয়ার জন্য দেখো হাতেও চিটেটে নি আর জামটাও সুন্দর করে লাগেনি। বেশ সুন্দর করে আটাটা মাখানো হয়ে গেছে। এবারে সেখানে আমি সুন্দর করে লেচি কাটি লেইটি দিয়ে বেলি লিবা রুটির মতো। আমি এখানে রুটি শেপে বেলিটি, কেউ যদি পরোটা শেপে বেলতে চাও 3 কোনা সেও বেলতে পারবো। বেলি করে সুন্দর তাওয়ায় দেখো ভাজি লেইটি। এপিট সেপিট উল্টাই একটু সেকি লেইটি। সেকি করে উপর সাদা তেল ছড়াই দিবা। এটা ঘরে অবশ্যই বানাইব, খুব তাড়াতাড়িও বানানো যায় আর খুব টেস্টও লাগে খাইতে। উপর আমি সাদা তেল দিয়ে দিছি 2 চামচ দিয়ে সুন্দর করে লাল করে ভাজি লেইটি। কার কার আলুর পরোটা খাইতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাইব। আমি দেখো সুন্দর লাল করে ভাজি লিয়েছি। এটা কোনো ঝামেলাবিহীন 10 মিনিটে তৈরি করা যায়। কারো যদি হাতে 10 মিনিট টাইম রয় এই আলুর পরোটাটা বানানো যাবে। আমি একটার পর একটা রুটি দেখো সুন্দর করে ভাজি লিছি। পরোটাগুলা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। নরম হয়েছে কীরকম হাতের সাহায্যে দেখো। এটি দেখো সুন্দর ফোল্ড করা যায়, এটি ফাটেও নি, কিছু হয়নি, খুবই নরম হয় আর খাইতেও খুবই টেস্ট লাগে। এখানে আমি দই লিছি, সস লিছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শসা কিছু। এরকমভাবে ঘরে পরোটা বানাইব অবশ্যই কম পড়ে যাবে ভাগে। এটা আমি কইতে পারি, গ্যারেন্টি দি করি। আমি ঘরে এরকমই পরোটা বানাই। তোমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবো।